ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 24শে কার্তিক শুক্রবার 1351 সাল। শ্রী ঠাকুর সন্ধ্যার পর বাঁধের পাশে নিরালায় ছিলেন। এমন সময় অনুসন্ধিৎস সভার কাজ সেরে সুধাংশু মৈত্র, অনিল সরকার, অমূল্য ঘোষ প্রমুখ কয়েকজন শ্রী ঠাকুরের কাছে আসলেন। শ্রী ঠাকুর অনুসন্ধিৎস সভার আলাপ আলোচনার বিবরণ শুনলেন। ধীরে ধীরে দাদারা ও মায়েরা আসতে লাগলেন। একজন শ্রী ঠাকুরের কাছে বললেন, বাস্তব অভিজ্ঞতার ভিতর দিয়ে একটা জিনিস আমার কাছে সমস্যার মতো লাগে। আপনি বলেন মানুষ সম্পদ, আমি তো দেখি মানুষ বিপদ। যে পারিপার্শ্বিকের জন্য তার সাধ্যমতো কিছু কিছু করে, তার প্রতি এত মানুষ আশা পোষণ করে বসে থাকে যে সে তাদের সবাইকে পূরণ করতে তো পারেই না, শেষটা বরং দুর্নামে ভাগী হয়। আর যারা তার সেবায় পুষ্ট হয় তাদের মধ্যেও খুব কম লোক তার সম্পদ হয়। তাদের কর্তব্যবোধের চাইতে প্রত্যাশা দিন দিন বাড়তে থাকে। এই অবস্থায় করণীয় কি? শেষে ঠাকুর, তুমি যাকে সেবা দিচ্ছ উপযুক্ততা অনুসারে তাকে দিয়ে যদি অন্যের সেবা না দেওয়া, তবে তো এই সমস্যা হাজির হবেই। ওই জায়গায় আমাদের খাকতি থেকে যায়। তোমার সেবা এতখানি ও এতদূর পর্যন্ত চালাতে হবে যাতে সেও সেবাপ্রাণ হয়ে ওঠে। সেদিকে লক্ষ্য না রাখলে তোমার সেবা কল্যাণ প্রসব করল না, অফুরন্ত সেবার সংক্রমক স্রোত জগতে বয়ে আনল না, একান্তভাবে নিষ্ফল হলো। সেবা উৎসারণী গভীর সেবাকে বলে ধর্মদান। তাই ধর্মদান হলো শ্রেষ্ঠ দান। যে যেমনই হোক না কেন তার সঙ্গে তোমার সম্পর্ক হলো, সে তোমার ভালোত্বের সুযোগ নেবে এবং তার ভিতর খারাপ যা কিছু তা তুমি তোমার আদর্শ ও উদ্দেশ্য পরিপূরণে লাগাবে। আর এটা না করতে পারলে তারও ভালো হবে না। পিছনে লেগে থেকে ওইভাবে অভ্যস্ত করে তুলতে হবে। একটা মানুষের পিছনের অনেক খাটতে হয়। চালালে চলার মতো চলনক্ষম লোক বহু আছে, কিন্তু নিজের তাগিদে চলে ও চালায় এমনতর চলনশীল লোক কিছু না হলেও মুশকিল। আগে আমি প্রয়োজন মতো নিজে ছুটোছুটি করতে পারতাম, তখন সুবিধা ছিল। এখন আমি স্থবির হয়ে পড়েছি। কিছু তোমরা যদি চলনশীল হয়ে ওঠো, কোনো ভাবনা থাকে না। শ্রী ঠাকুর কথায় কথায় বললেন, আমাদের কাজটা একপেশে হয়ে গেছে। সাধারণের মধ্যে দীক্ষা যেমন হয়েছে, বিশিষ্টদের মধ্যে তদানুপাতিক হয়নি। এখন বিশিষ্টদের মধ্যে দীক্ষিতের সংখ্যা না বাড়ালে সমতা থাকবে না। তাছাড়া সব রকম সম্পদ অপরন্তভাবে বৃদ্ধি করা দরকার। তা না হলে বৃহত্তর পরিবেশের সেবা, শিক্ষা ও সংশোধনের জন্য যা যা করণীয় তা করা যাবে না। আর এই পরিবেশের কোথাও ইতি নেই। যত এগোনো যাবে ততই দেখা যাবে আরও অনেক বাকি আছে। কিন্তু পরিবেশের মধ্যে যতগুলি যা বাঁচা বাড়ার অন্তরায়ী হয়ে থাকবে, তাতে কিন্তু আমরাও নিজেরাও ক্ষতিগ্রস্ত হব ততখানি। এরপর কৃষ্টিপ্রহরী সম্বন্ধে কথা উঠল। সুবোধ সেন, আপনারা বিভিন্ন চাহিদায় বহু লোক সাড়া দেওয়া সত্ত্বেও পরিকল্পনা যথাযথভাবে মূর্ত হন না কেন? এটা কি আমাদের কর্মব্যবস্থার ত্রুটি নয়? শেষে ঠাকুর, আমার কাজগুলি তোমরা করো, তোমরা খাটো, হয়তো খুব সব দুর্বলতা সত্ত্বেও আমার ইচ্ছা পরিপূরণ করতে চেষ্টা করো। কিন্তু তোমাদের প্রত্যেকের ব্যক্তিগত খেয়াল আছে, মত আছে, অনুরাগ আছে। সেগুলি আমার কাছে এতই প্রিয় যে সেগুলিকে অটুট ও অক্ষত রেখে দাও। আমারটার সঙ্গে নিয়ন্ত্রণ করতেও হয়তো চেষ্টা করো না। তাই পরিপূর্ণ অখণ্ড মন দিয়ে কাজ হয় না। অনিচ্ছা, দ্বিধা, দ্বন্দ্ব নিয়ে কাজ করো বলে কাজের ভিতর ভ্রম, প্রমাদ, শৈথিল্য আসে। আমারও তোমাদের সঙ্গে বুঝে বুঝে হিসাব করে চলতে হয়। তাছাড়া উপায় থাকে না। জোরে টানলে হয়তো ছিঁড়ে যাবে। আবার তোমাদের ওই ব্যক্তিগত দিক ও দুরতিক্রম। তোমাকে কাজ করতে গেলে আমার দেহ, মন, বুদ্ধি, অভ্যাস ও সংস্কার নিয়ে করতে হবে। তার মালিন্য তুমি সহজেই এড়াতে পারবে না। অবশ্য কঠোর ইষ্টপ্রাণতা অসম্ভব কিছুই নয়। তবে এটা ঠিক, যাকেই এই কাজ দাও সম্পূর্ণ একতার না হলে ভুল করবেই, কিন্তু আগ্রহ সহকারে করার তালে থাকলে ত্রুটি ভুলের ভিতর দিয়েও বেড়ে উঠবে। আবার আমার পরিকল্পনাগুলি মূর্ত করতে গেলে শুধু একক চেষ্টা করলেই হবে না। অনেক ব্যাপার আছে যা বহু লোকের সক্রিয় সহযোগিতা ছাড়া হবার নয়। সেই জন্য যারা আগ্রহশীল তারা নিজেরাও যে সাধ্যমতো করবেই, সঙ্গে সঙ্গে অন্যকেও অনুপ্রাণিত করে তুলতে চেষ্টা করবে। স্বপরিবেশের এই সমবেত সাধনাটাই কঠিন ব্যাপার। তোমরা পরিবেশকে নিয়ে ইষ্টার্থী চলনে যত প্রচণ্ড হয়ে উঠতে পারবে, ক্রমাগতি ও সঙ্গতি সহকারে আমার
কাজগুলিও তত সুরুচিভাবে সম্পন্ন করতে পারবে। এই অবস্থা সৃষ্টি করার দায়িত্ব কিন্তু ব্যক্তিগতভাবে প্রত্যেকেরই। কিশোরী চৌধুরী: কর্তা ব্যক্তি যারা মুখ্যত, এই দায়িত্ব তো তাদেরই। শেষে ঠাকুর: যে করে সেই কর্তা, আর করার পথ সবার কাছেই খোলা। যার ইচ্ছা আছে সেই সাধ্যমতো করতে পারে এবং করাতে পারে। আর কর্নেওয়ালার প্রধান লক্ষণ হলো অন্যের বিরূপ সমালোচনা না করে সহযোগিতার ভিতর দিয়ে প্রত্যেকের খাকতি পরিপূরণ করতে চেষ্টা করা। মানুষের ত্রুটিটি কখনো বড় করে দেখতে নেই। ত্রুটি প্রত্যেকেরই আছে, ত্রুটি সংশোধন করে নিতে হবে। আপনার ত্রুটি হলো যখন আমি বোধ করব যে আমারই ত্রুটি হয়ে গেল, তখন আপনার ত্রুটি সংশোধন করবার ক্ষমতা হবে আমার। তখন অনুযোগ করার প্রবৃত্তি হবে না, অভিযোগ করার প্রবৃত্তি হবে না, আপনাকে খাটো করার প্রবৃত্তি হবে না, আঘাত দেবার প্রবৃত্তি হবে না। নিজের গায়ে ঘা পরিষ্কার করতে যেমনতর ব্যথার বোধ নিয়ে করি, ঠিক তেমনতর দরদ নিয়ে আপনার যা কিছু খুঁত ও ক্ষত সারিয়ে তোলার প্রবৃত্তি হবে। ভগবান প্রত্যেকটি মানুষকেই কর্তা করে পাঠিয়েছেন দুনিয়ায়, কারণ না করলে কেউ বাঁচে না। এই সত্তাপালি করার ব্যাপ্তি গভীরতা যার যত বেশি, তার কৃতিত্ব হয় তত বড়। এই হলো প্রকৃতির বিধান। তাই আমি কাউকে ফেলনা বলে মনে করি না, ভরসা রাখি প্রত্যেকের উপর। যে যেমনই হোক, সত্তাপালি নেশা যদি একবার কাউকে পেয়ে বসে, সে শ্মশানে বুকেও স্বর্গ গড়ে তুলতে পারে। তার বুদ্ধি হয় অন্যকে পড়তে না দেওয়া, ঝরতে না দেওয়া, মরতে না দেওয়া। আর তার জন্য যেখানে যা করা লাগে, তার জন্য সে একবারে খাড়া। দেখেন, আমি যা বলছি করে দেখেন। দেশ ও দুনিয়ার চেহারা যদি বদলে না যায়, তবে কি বলছি। শেষে ঠাকুর আবেগদীপ্ত কথাগুলি সবার মূর্মমূলে বিদ্ধ হয়ে গেল। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।